আজ আপনাদের সাথে ডালের একটি খুব মজাদার রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা পছন্দ করবে না এরকম লোক খুঁজেই পাওয়া যাবে না। প্রথমে এখানে হাফ কাপ মসুর ডাল ধুয়ে ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি। আর মুরগির বেস্টের অংশের থেকে কিছুটা মাংস আমি কিমার মতো করে নিয়েছি, সেটাকেও ডালের সাথে দিয়ে দিলাম। আর এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢেকে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। ডাল যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর ডালটা যখন পুরোপুরি সেদ্ধ হবে তখনই কিন্তু হলুদ আর লবণটা দিতে হবে। আর আগে যদি দিতে যান তাহলে কিন্তু ডালটা কখনই সেদ্ধ হবে না। আর এখন হচ্ছে ডালের পানিটা শুকানোর জন্য আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। আর এখন নেড়ে চেড়ে ডালের পানি সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে। ডালের পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। এখন ডালটাকে একপাশে নামিয়ে রাখছি। আর অন্য একটি ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 4-5টা শুকনো মরিচ। শুকনো মরিচ বুঝে শুনে আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচটা নিয়ে নেবেন। তেলের সাথে মরিচটাকে খুব ভালো মতো ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে উঠিয়ে নিচ্ছি। আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি। এখানে আমি প্রায় 2 থেকে 3 কোয়া রসুনটাকে খুব ভালো মতো কুচি করে নিয়েছি। আর এখন হচ্ছে ব্রেস্তার মতো ভেজে নেব। একটু কালারফুল করে লাল লাল করে ব্রেস্তার মতো কিন্তু রসুনগুলো ভেজে নেবেন। শুধু রসুন না, পেঁয়াজও কিন্তু ঠিক এরকম ভাবে ভেজে নিতে হবে। এখন তেলটাকে খুব ভালো মতো ঝরিয়ে নেওয়ার পরে রসুন ভাজাটাকে উঠিয়ে নিচ্ছি। আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একেবারে লাল লাল করে ব্রেস্তার মতো ভেজে নেই। এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে তেলের পরিমাণটা খুবই কম, সেজন্য এখানে আরেকটু সামান্য তেল অ্যাড করে দিলাম। আর এখন হচ্ছে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। আর এভাবে ভাজতে ভাজতে তারপরে কিন্তু লাল লাল হয়ে আসবে, তখনই কিন্তু উঠিয়ে নিতে হবে। আর এই ভাজার কাজটা কিন্তু চুলার আঁচ কমিয়ে তারপরে করবেন। পেঁয়াজ কিন্তু একটু সাদা সাদা রেখে তারপরে উঠিয়ে নিয়েছি, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর একটু ডার্ক হয়ে যায়। তো এখানে প্লেটের মধ্যে সবকিছু সাজিয়ে নিয়েছি। প্রথমে হচ্ছে শুকনো মরিচের বোটাগুলো ফেলে দিচ্ছি, তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে শুকনো মরিচটাকে গুঁড়ো করে নিচ্ছি। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, যাতে করে আপনাকে ছোট্ট একটি ধন্যবাদ দিতে পারি। আর সবার কাছে রিকোয়েস্ট করব, যারা আমার পেজে নতুন আছেন, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন কিন্তু পেজটাকে ফলো দিতে ভুলে গেছেন, অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। আর ইউটিউব থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম সুন্দর ও সহজ ভিডিওর সাথেই থাকবেন। শুকনো মরিচটাকে রসুন পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়ার পর এখন ডালের সাথে মিশিয়ে নিচ্ছে। আর এখন হচ্ছে প্রায় 1 টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। এই ভর্তার মধ্যে সরিষার তেলটা যদি অ্যাড করেন তাহলে কিন্তু ভর্তার টেস্টটা দারুণ আসে। অবশ্যই কিন্তু সরিষার তেলটা এখানে অ্যাড করবেন। তাইলে আপনারা শুধু ডাল দিয়েও করতে পারেন, তবে আজকে এখানে আমি একটু চিকেন অ্যাড করেছি, সেজন্য একটু স্বাদটা অন্যরকম এসেছে। আর খেতে কিন্তু দারুণ লেগেছিল। আজ আমি এই ডাল ভর্তার মধ্যে ধনিয়া পাতাটা স্কিপ করেছি। আর আপনারা কিন্তু ধনিয়া পাতাটা দিয়ে নেবেন, ঘরে ছিল না সেজন্য কিন্তু দিইনি। আর ডাল ভর্তায় কিন্তু ধনিয়া পাতা দিলে আরও দারুণ লাগে। তো যাই হোক, একটু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এই ফুলটা কিন্তু আমার গাছেই ছিল। তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সহজে রেসিপি পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। হয়তো ডাল ভর্তাটা অনেকেই খেয়েছেন কিন্তু চিকেনের সাথে ডাল ভর্তাটা হয়তো খাওয়া হয়নি। একবার হলো এবার ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর ট্রাই করে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।